ঠাম্মা মনে হয় আমাদের সবার উপর অনেক রাগ করে বয়ে রয়েছে। চলো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি সব কিছু বলছি। আর কেন এই কথাটা বলেছিলাম যে ঠাম্মা হয়তো আমাদের সবার উপর রাগ করে বসে রয়েছে, কারণটা হয়েছে ঠাম্মাকে আজকে অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু ঠাম্মা কিছুই দেয়নি। তো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি ওটাই দেখাবো। তো তোমরা দেখো, তো ভিডিওতে সব কিছু বুঝতে পারবে আর দেখতেও পারবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে তো আমার ঠাম্মার 4 দিনের কাজ হবে, তো তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করব। আর ঠাম্মা কেন রাগ করে বসে রয়েছে আমাদের উপর বলেছি, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করতে যাচ্ছি। তো প্লিজ বন্ধুরা আজকের এই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। আর তার মধ্যে দেখতে পেলাম বাবারা এখানে কাজ করতে বসে পড়েছিল। বাড়িতে এসে দেখতে পেলাম পুরোহিত মশাইও চলে এসেছে। তো তারা তাদের মতন কাজ করছে। আর এখানে আমি তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। তার মধ্যে দেখতে পেয়েছি আমার দুই ভাই মিলে, তো আমার দুই ভাই মিলে এখানে ঠাম্মাকে ছাতি দিচ্ছে। দেখতেই পাচ্ছ এই যে দুই ভাই, তো আজকে নাতিরা ছাতি দিতে হয়, তো তার জন্য ওই ছাতাটাই দিচ্ছে। তো আমি এসেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমার পিছিয়ে রয়েছে আমার বোন। তো এখন দেখো আমার বাবারা ছাদর কাজগুলো করছে, একটু শুনে নাও মন্ত্রগুলো অল্প শেয়ার করছি। নমঃ বিষ্ণু নমঃ তৎসাধ্য চৈত্র মাসে শুক্লপক্ষে প্রতিবদ তিথু কাশ্যপ গোত্রস্যে, তোমার নাম কও, যার যার নাম কও। নমঃ কাশ্যপ গোত্রস্যে রেতস্যে মাতা। আর এই জায়গাতে আমার মা এখানে ঠাম্মার কাগলির জন্য এখানে সব কিছু রেডি করছে, কারণ মানে ঠাম্মাকে এখানে দেওয়া হবে। দেখতে পাচ্ছ মার হাতে রয়েছে চিড়ে, আর এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে, মিষ্টিও এনেছে। তো এখানে সব কিছু এখন সাজানো হচ্ছে, কারণ ঠাম্মাকে অল্প পরেই দেওয়া হবে। তো এটাকে আমরা কাগলি বলি। তোমরা কে কী বলো অবশ্য কমেন্টে জানাবে। তো বন্ধুরা তোমরা যদি বেলেগ কিছু বলে থাকো বা কাগলিও বলো আমাদের মতন, অবশ্যই আমাকে একটা করে কমেন্টে জানাবে। তো আমার ভালো লাগবে যে তোমরা কে কী বলো, আমি জানতে পারবো। তো এখানে মা আবার তারপরে কাকি রয়েছে, সবাই মিলে এখানে সাজিয়ে নিচ্ছে জিনিসটা। তো এখনো অনেক কিছু নিয়ম রয়েছে, তারপরে করবে। তো এখানে দেখতে পেলাম বাবাদের কাজ এখানে শেষ হয়ে গিয়েছে। এখন যাবে পুকুরে এটা বিসর্জন দিতে, মানে এটাকে ভাসাতে যাবে। তো ওটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে যে রয়েছে ওটা হলো আমার বাবা। তো এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের ঠাম্মাদের। তো ওই পাশে গাছটা রয়েছে, ওই পাশে একটা পুকুর রয়েছে, এই যে পুকুরটা। তো এই পুকুরটা আমাদের ঠাম্মাদের। তো এই পুকুরে এসেছিল এগুলো বাসানোর জন্য। আর জানি না তোমরা কিছু বুঝতে পারছো কি না, আমার শরীরটা এতটা খারাপ, এতটা জ্বর সর্দি কাশি লেগেছে। আমি তোমাদের সাথে এখন ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার এতটা অসুবিধা হচ্ছে, কি বলবো তোমাদেরকে। অনেকটাই খারাপ লাগছে এই জ্বর সর্দির জন্য, কারণ একা থেকে সব কাজ করছি। তার জন্যই মা থাকলে তো দুইজনে মিলে সব কাজ করি, এখন সব কাজ আমাকে করতে হচ্ছে। তো তার জন্যই বিশ্বাস করবেন আমি এখন ভয়েস ওভার দিতে দিতে কতবার যেখানে কাট করছি, এতটা অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে বাবাদের এখানের কাজটা হয়ে গিয়েছে, এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। আর এখানে এতটা রৌদ্র দিয়েছে আমি তো ভালো মতন চোখটাও মেলতে পারছি না, দেখতেই পারছো। আর এখন বাড়িতে গিয়ে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো। আর বলেছিলাম কাগলি দেবে ঠাম্মাকে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো দেখতে পাচ্ছ এখানে, আর এই যে দেখতে পাচ্ছ মা, তাদের তো এতটা অবস্থা খারাপ কি বলবো। তারা তো এখন গুরু মরা, তো তার জন্য তারা না মাথাটা ভালো মতন আঁচড়াতে পারছে না, তেল লাগাতে পারছে না, সিঁদুর লাগাতে পারছে, কিছুই লাগাতে পারছে না। সবারই, আমাদের বাবাদের ক্ষেত্রেও কাকাদের ক্ষেত্রেও সবাই তেলও ছুঁতে পারছে না, কিছুই করতে পারছে না। তার জন্য তাদের অবস্থাটা এমন হয়ে রয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে বলেছিলাম একটা নিয়ম রয়েছে, এই নিয়মটা করছে। এখানে যে গুটিতে জল এনেছিল ওই জলগুলো আর দুধ মিশিয়ে রেখেছে। তো এখানে একটা জিনিস বানানো রয়েছে, যে প্রথমে দেখতে পাচ্ছিলাম মার কিনে একটা রয়েছে রশির মতন দেখতে পাচ্ছ, ওইখানে বাবা 7 বার দেবে। তার পাশে রয়েছে বাঁশ দিয়ে একটা কি বানানো রয়েছে, ওটাকে আমি ভালো মতন বলতে পারছি না। তো ওই জায়গাতে 7 বার করে দিচ্ছে জিনিসটা। তো এক এক করে সবাই এমনটা করে দেবে, আমাদের কাকারা, তো তারপরে মারাও দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সবাই এক এক করে দিচ্ছিল। আর এইটা এখন থেকে পুরো মানে আজকে থেকে শুরু হয়েছে। তো এখন থেকে পুরো সকাল মানে প্রতিদিন সকালে স্নান টান করে এই নিয়মটা মানে এইভাবে করতেই হবে প্রতিদিন। তো সবার শেষে আমার ছোট কাকা দিয়ে দিয়েছে, এখন মা এসেছে, মা দিচ্ছে। দেখতে পাচ্ছ আমার মা মানে কি বলবো, শরীরটা এমনি তো খারাপ, আর তার মধ্যে আমার ঠাম্মা মারা গেছে। এখন তো তাদের পুরো মানে খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ, সবেরই বন্ধ, মানে কি বলবো। বাবারা কাকারা কাকিরা কেউ কিছু খেতে পারছে না, 4 দিন ধরে তো তারা ফল খেয়ে তো রয়েছে। আর এখন তারা কীভাবে যে একটা মানে ভাত বানিয়ে খায়, মানে ওটা আমি ভালো মতো তোমাদের সাথে বুঝাতে পারছি না। পুরো সিদ্ধ ভাতের মতন এর উপর করে খাওয়া হচ্ছে এখন একবেলা করে।
দেখতে পাচ্ছ পরে চলে এসেছিলাম সবাই মিলে এখানে কাগলি দেওয়ার জন্য ঠাম্মাকে। দেখতে পাচ্ছ বাবা মা কাকারা সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে, এক এক করে এখন দিচ্ছে আর এখানে সবাই মিলে এখন জল দেবে ঠাম্মাকে। তো তার মধ্যে দেখতে পাচ্ছ মা দিচ্ছিল এখানে জল। তো এখানে আমাদের পিসি, তারপরে আমার ঠাম্মার বোন, তারপরে এখানে আমার কাকিরা সবাই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যত নাতি নাতনি রয়েছে আমরা সবাই রয়েছিলাম, এক এক করে এখন ঠাম্মাকে সবাই জল দেবে নমস্কার করে। তো তার মধ্যে আমরা এখানে হাসছিলাম কেন জানো, কারণ আমার ঠাম্মা ঠাম্মা বলছি মানে পিসি এমন কথা বলছে, তো পিসির কথা শুনে সবাই হাসছিল। তো দেখতে পাচ্ছি এখানে আমার কাকা দিচ্ছিল এটা। তো এখানে না একটা জিনিস তোমাদের সাথে আমি বলেছিলাম যে ঠাম্মা কেন আমাদের উপর রাগ করে বসে রয়েছে কিনা, তো অল্প পরে তোমাদের সাথে ওটা জানাচ্ছি কেন এই কথাটা আমি বলেছিলাম। এই যে আমার ছোট্ট কাকি দিয়ে দিয়েছিল, এখন আমার না একটা বোন আছে, এতটা কিউট এতটা ভালো লাগে ওকে, দেখতে পাচ্ছ ও মানে ওকে বলেছিল নমস্কার করে জল দেওয়ার জন্য, কিন্তু ও মানে কিছুই এটা মানে সিরিয়াস নিচ্ছে না, আস্তে করে এখানে এসেছিল। তো আসার পরে তো এখানে কিছুই করেনি, ওকে পরে ও দিয়ে দিয়েছিল। তো তার মধ্যে এখানে আমার কাকার মেয়েরা রয়েছিল, তো তারা দিচ্ছিল এক এক করে সবাই জল দিচ্ছিল। তো তারপরে এখন আমিও দিয়ে দেব। আমি একটু জলদি করছিলাম, কারণটা তোমাদের সাথে এখন বলছি। দেখো কারণটা হচ্ছে ব্রাহ্মণ মশাই চলে যাবে, কারণ ব্রাহ্মণের সব কিছু কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। তো তার জন্য আমাকে হুলস্থুল করে সবাই বলছে যে চাটা বানিয়ে দেওয়ার জন্য। তো তার মধ্যে এখানে সবাই কাগলি দিচ্ছে, সবাই জল দিচ্ছে, তো আমাকেও দিতে হবে। তো তার জন্য আমি একটুর জন্য জলদি করে এসে পড়েছিলাম, তো তার জন্য জলদি করে আমি দিয়ে যাচ্ছি এখন। আরে যে দেখতে পারছো ঠাম্মাকে এখন জল দিচ্ছি। তো তারপরে গিয়ে আমি চাটা বানিয়ে পুরোহিত মশাইকে দিয়ে দিয়েছিলাম। তো আর এখানে দেখতেই পাচ্ছ মানে সবাই এক এক করে দিচ্ছে। এই যে তার মধ্যে আমার দাদা এসেছে, তো দাদাও দিয়ে দিচ্ছিল। তো আমি তো চা বানাতে চলে গিয়েছিলাম, তো এই ভিডিওটা আমাকে আমার দাদা করে দিয়েছিল। তো এখানে দাদা দেওয়ার পরে এখানে আমার ভাই এসেছিলো, ভাইও দিয়ে দিচ্ছিল। তো কারণ সবাই এক এক করে দিতে হয়, তো তার জন্যই। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাই দিচ্ছে, তো ভাইয়ের পাশে রয়েছিল আমার ছোট্ট একটা বোন, ও এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ ও দেবে। তো ওর কিছু কথা শুনবে তোমরা, অনেকটাই ভালো লাগবে, আমারও শুনে অনেকটা ভালো লাগছিল, তোমরা শোনো। আশীর্বাদ দাও। তো এখানে সবার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে তো ঠাম্মার 4 দিনের কাজ হয়েছে, তো আজকে তো সবাই চিড়ামুড়ি খেতে হবে। তো সবাই বসে পড়েছিল চিড়ামুড়ি খাওয়ার জন্য, তো আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম, আমি আমার বোন আর পিসি মিলে। তো তারপর আমিও বসে পড়েছি, দেখতেই পারছো। তো এখানে সব কিছু মাখার পরে দেখতে পাচ্ছ অনেকটা কমে গিয়েছে, তো ছটপট করে খেয়ে নিয়েছে। আর আমার মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ, আজকে সারাটা দিন বাড়ি থেকে সকাল থেকে কাজ করে গিয়েছি, তারপরে ঠাম্মাদের বাড়িতে অনেক কাজ করেছি, তার জন্য মুখ টুকের অবস্থা পুরো লাল হয়ে রয়েছে, কালা হয়ে রয়েছে মুখটা, এমনটা অবস্থা দেখিয়েছি মানে কি বলবো, অনেকটাই খারাপ লাগছিল আজকে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছি আমার বোন, ছোট্ট একটা বোন, আমার বোন বসে রয়েছিল। তো তারপরে আমরা চিরা খেয়ে তো অল্প পরে আমরা চলে গিয়েছিলাম ঠাম্মার কাগলি দিয়েছিল ওই জায়গাতে, কারণ দেখতে গিয়েছিলাম যে ঠাম্মা কিছু নিয়েছে কি না। তো এসে দেখতে পেলাম কিছুই নেয়নি, শুধুমাত্র এখানে দেখতে পেলাম কয়েকটা কুরকুরি দিয়েছিল, তো ওই কুরকুরিগুলো নিচে ফালানো রয়েছিল। তো আমরা সবাই ভেবেছি ঠাম্মা মনে হয় আমাদের উপর রাগ করে বসে রয়েছে। তো তোমাদের সাথে বলেছিলাম না শুরুতেই যে ঠাম্মা আমাদের উপর মনে হয় রাগ করে বসে রয়েছে সবের উপরে, তো এই কারণের জন্য বলেছিলাম। তো এখন সবাই বলছে রাগ করে বসে রয়েছে, কেন বলছি এই কথাটা তোমাদের সাথে এখন বলছি, কারণ ঠাম্মা আমাদের উপর রাগ করে বসে রয়েছে, ঠাম্মাকে আমরা বিড়িটা ধরিয়ে দিইনি, তো তার জন্যই। কারণ ঠাম্মাকে এখানে সব কিছুই দেওয়া হয়েছে, বিড়িটাও দেওয়া হয়েছে, তো বিড়িটা আমরা না কেউ ধরিয়ে দিইনি, এমনি রেখে দিয়েছিলাম। তো তার জন্য ঠাম্মা মনে হয় রাগ করে বসে রয়েছিল, তো তার জন্য এখানে মাকে বলেছিল, মানে সবাই বলেছিল যে বিড়িটা ধরিয়ে দেওয়ার জন্য। তো এখানে মা গিয়েছে বিড়িটা ধরিয়ে দেওয়ার জন্য, কারণ ঠাম্মা বিড়ি খেত আমাদের। তো তার জন্য ঠাম্মা মানে কি বলবো, বিড়িটাকে এত ভালোবাসতো, বিড়িটা খেতোই, যখন অনেকটা অসুস্থ হয়ে পড়েছে তার মধ্যেও বিড়ি খেয়েছিল। তো এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি এক এক করে সবাই চলে এসেছে, আমার কাকিরা কাকারা সবাই চলে এসেছে। তো এখানে সবাই দেখতে পাচ্ছ বলছিল আর দেখছিল যে হ্যাঁ, সবাই বলছিল যে হ্যাঁ বিড়িটা ধরিয়ে দিনই বলে কিছু খাইনি হবে, তো তার জন্য বিড়িটা এখন ধরিয়ে দিচ্ছে। আর তার মধ্যে জানো এখানে আমরা সবাই পিছের দিকে কেন দেখছি, কারণ ঠাম্মাদের বাড়ির পাশে তো লাইন রয়েছে, এখানে লাইন মানে রেলগাড়ি যায়, তো রেল লাইনের উপর দিয়ে একটা লোক যাচ্ছিল আর কি জোরে জোরে গান গাইয়ে যাচ্ছিল। তো এটা দেখে সবাই হাসছিল, সবাই বলছিল মদ খেয়ে গিয়ে এরকম করে হাসাহাসি করছে, তার জন্য ওই লোকটার কথা ভেবে। তো এখানে মা বিড়িটা ধরিয়ে দিয়েছে, আর এখানে আমরা সবাই মিলে এখানে কিছু কথা বলছিলাম, আর আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার বোন, তো ও আমাকে কিছু কথা বলছিল, তো ওর সাথে আমি কথাটা বলছিলাম। তো এখন সবাই নমস্কার করছে, লাস্টবারের মতো নমস্কার করে আমরা এখন চলে যাব বাড়ির দিকে। আর বাড়ির দিকে গিয়ে দেখতে পেলাম আমাদের এখানে রান্নাবাড়া হয়েছে অনেকটা টাইম ধরে, কারণ বাবা তারা তো এখন
এই ভাতে খেতে হবে সিদ্ধ ভাত। তো ওগুলো বানানো হয়েছে, তো সবাই মিলে খাচ্ছিল। তো তার মধ্যে আমাকে বলেছিল আঙ্গুরগুলোকে মানে পলিথিন থেকে গামলাতে রেখে দেওয়ার জন্য। তো আমি ওইখানে সব কিছু রেখে দিয়েছিলাম। তো রাখার পরে অনেক টাইম হয়ে গিয়েছে আর ভিডিও অন করিনি। তো এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ির দিকে চলে যাব। তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি এখন রেডি হওয়ার জন্য যাচ্ছি। তো আমার বোন আমি চলে যাচ্ছি বলে পুরো দৌড় মারে চলে আসছিল, কিন্তু আমি ভিডিওটা যখনই অন করেছি ও হাঁটাটা আস্তে করে দিয়েছে। তো তারপরে আবারও দেখতে পাচ্ছি আমার সাথে এসেছে, আমাকে না ও অনেক ভালোবাসে। আমার যখন আমি ঠামাদের বাড়ি থেকে চলে যাই বা তাদের বাড়ি থেকে চলে যাই, ও এতটা কান্না করে কি বলবো তোমাদেরকে। তো তার জন্য আমাকে যেতে দেখেও দৌড় মেরে এসেছিল। অনেকবার বলেছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু থাকিনি, কারণ ঘরে যেতে হবে, ঘরে একলা, তো তার জন্যই। তো এখানে আমার এই যে ছোট্ট বোনটাকে দেখে নাও একবার, দেখতে পারছো ও অনেকটাই ছোট। ওর নাম কি বলো তো? লক্ষ্মী ওর নাম। তো দেখতে পাচ্ছি এখানে আমাকে মা বুঝিয়ে দিচ্ছে, কারণ একা একা বাড়িতে থাকিস না, এরকমটা বলছে। কারণ ভাই তারা কীর্তনে চলে যাবে বলছিল। তো আমিও বলছিলাম আমি বাড়িতে একা থাকবো, আমার ভয় লাগে। তো মা বলছে না না, ওরা যাবে না, একা থাকিস না। তো এগুলোও বলে দিচ্ছে আর কি। তো এখন বাড়ির দিকে চলে যাব। তো তার আগে সবার সাথে কথা বলে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন চলেও যাচ্ছি বাড়ির দিকে। আর আমি আর ভাইয়ে যাচ্ছি, দাদা যায়নি, কারণ দাদা এখানে ভাইয়ের সাথে রয়ে গিয়েছিল, কীর্তনে যাবে বলছিল, তারা সবাই মিলে ঘুরতে যাবে, তো তার জন্যই। তো এখানে আমি আর ভাই আমি চলে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি ঘরে চলে এসেছি। এখনের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। তো আজকে তো আমাদের এখানে কীর্তন চলছে, তো যদি কীর্তনে যাই তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করার, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।